আপনারা হয়তো যারা বিদেশে গেছেন বা বিদেশের সম্পর্কে দেখেছেন বা অনেক সময় শোতে দেখেছেন, বেশিরভাগ কর্মস্থলে দাঁড়িয়ে কাজ করতে হয়। যে রিসেপশনে আছেন ওখানে টেবিলগুলোই এমন একটা হাইট যে আপনি দাঁড়িয়ে কাজ করছেন। কেউ আসছে আপনি তাকে অভ্যর্থনা জানাচ্ছেন দাঁড়িয়ে। একজন ইভেন আমরা যখন রোগী দেখতে যাই আমাদের ট্রিটমেন্ট টেবিলগুলো এতটা হাইটে যে আপনি দাঁড়িয়ে তার লাংস ফুসফুস শুনতে পাচ্ছেন, কান দেখতে পাচ্ছেন। ডাক্তারও দাঁড়িয়ে কাজ করছেন। রোগী দেখে হয়তো ব্যাক এন্ডে গিয়ে বসার ব্যবস্থা থাকলেও থাকতে পারে। কিন্তু রোগী যখন দেখছি আমরা কিন্তু উই আর অন দ্য মুভ, আমরা হাঁটছি। আর আমাদের এখানে কি হয় সাধারণত আমরা কিন্তু বসে আছি। রোগী আসছে, রোগী এসে বসছে। আমরা উঠেও অতটা দাঁড়াচ্ছি না। সো সেই সব যেই ডিফারেন্স গুলো আছে, যে অনেক কাজের ক্ষেত্রেই আমরা অনেক বসে থাকি এবং যত বেশি বড় পদ তত বেশি বসে থাকা হয়। সো যে কারণে রোগের এই পরিমাণটা বাড়ছে। সো যে আমি বলব ২-১ টা যে দৃষ্টিভঙ্গির কথা বলছি, যে ধরেন একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, "আপনার কোমরে ব্যথা কেন? আপনার কি মনে হয়?" সো উনি খুব আফসোস করে খুব ডাউন হয়ে বলছেন, "আমার কাজটা এমন, আমাকে অনেক দাঁড়িয়ে থাকতে হয়।" কিন্তু আমি তো বুঝতে পারছি যে দাঁড়িয়ে থাকা তার জন্য বেটার হবার কথা। কিন্তু উনি জিনিসটাকে নিয়েছে অনেক নেগেটিভ ভাবে, যে উনাকে দাঁড়িয়ে থাকতে হয়, এটা একটা পানিশমেন্ট, সে কারণে তার ব্যথা হচ্ছে। আবার এভাবে দেখা হয় যে কাজের যে পরিশ্রমটাকেও নেগেটিভ ভাবে দেখা হচ্ছে, যে আমার কাজে অনেক পরিশ্রম করতে হয়, সেজন্য আমার ঘাড়ে ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে। অনেক যারা ইভেন বিদেশেও রয়েছে, বাঙালি অনেক মহিলাদের যখন কোমরের ব্যথার জিনিস শোনা যেত, উনারা বলতেন যে, "আমি যখন রান্না করতে যাই, দাঁড়িয়ে যখন রান্না করতে যাই তখন আমার কোমরে ব্যথা হয়।" সো উনি সারাদিন কিন্তু আর কিছু করছেন না। চেয়ারে বসে আছেন, কাউচে বসে আছেন, টিভি সিরিয়াল দেখছেন। আম শুধুমাত্র বাসায় হয়তো রান্না করছেন, কিন্তু যখনই রান্না করতে যাচ্ছেন তখন উনার কোমরে ব্যথা হচ্ছে। আমি বলব এর একটা সিগনিফিক্যান্ট অংশ যতটা না ফিজিক্যাল, তার সাথে যে মেন্টাল মাইন্ডসেট, যে আমি দাঁড়ালে বা আমি আমি যে একটু যদি পরিশ্রম করি, এটা একটা নেগেটিভ এফেক্ট আমার শরীরের উপরে পড়বে। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু টোটালি অপোজিট। বরং উনি যে বসে আছেন, বসে যে টিভি দেখছেন, বসে যে সিরিয়াল দেখছেন, বসে যে সোশ্যাল মিডিয়ায় আছেন, সেইটার এফেক্ট ব্যাক পেইন এর কারণ অনেক বেশি কম্পেয়ারিং টু যখন আপনি দাঁড়িয়ে আছেন বা আম যখন হাঁটাহাঁটি করছেন বা সিঁড়ি বেয়ে উঠছেন। হতে পারে যে এটার সোর্সটা অলরেডি অন্য জায়গায় ছিল। এখন খারাপ হয়ে যাওয়ার পরে আপনি দাঁড়ালে ব্যথা করছে, সে ঠিক আছে। কিন্তু দ্যাটস নট দ্য স্টার্টিং পয়েন্ট। যদি প্রিভেন্ট করা যেত বিইং অ্যাক্টিভ, তাহলে আপনি এমন একটা অবস্থায় থাকতেন যে হাঁটাচলা বা তারপর দাঁড়িয়ে থাকা, এগুলো আপনাকে বেটার রাখার কথা।